বিসমিল্লাহির রহমানির রাহিম। সুস্থ শরীরে রামাদানের সমস্ত সওমগুলো রাখার তৌফিক দান করুক আল্লাহ রাব্বুল আলামিন এবং রমাদান মাসটাকে ইফেক্টিভলি কাটানোর তৌফিক দান করুন। আল্লাহ আমরা আমাদের চেষ্টাগুলো অব্যাহত রাখবো। বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন অল্প আমলেই নাজাত করে দিতে পারেন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমি শুরুটা আমি শুরু করব তারাবির নামাজ নিয়ে। যেহেতু আমাদের রমজানের সবচাইতে ইম্পর্টেন্ট আমল তারাবি তারাবির নামাজ। তো আমরা সবাই চেষ্টা করব প্রথমত তারাবির সালাত ছেলেরা জামাতের সাথে পড়ার এবং মেয়েরাও যদি পারেন জামাতের সাথে পড়ার তৌফিক যদি হয় তাহলে অবশ্যই পড়বেন। তো এখনকার তারাবির নামাজ শুধুমাত্র আঙ্গুল দিয়ে গুনে ৮ রাকাত, ১০ রাকাত, ২০ রাকাত পড়া হয়। আমরা যেটা দেখি ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন লেকচারে দেখা সবখানে একটা বিষয় কমন উঠে আসে, যেটা হচ্ছে ৮ রাকাত না ২০ রাকাত। যেটা আমি একদমই ক্লিয়ারলি একটু শেয়ার করব। আমি এখানে একটা শব্দ ব্যবহার করব, এটা হচ্ছে নামাজের কোয়ালিটি। আপনি ৮ রাকাতই পড়েন আর ২০ রাকাতই পড়েন, আমি বলবো যে নামাজের কোয়ালিটিটা কেমন করতেছেন। কোয়ান্টিটি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি জানি এখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পড়তে পারবো না, এটা আমি জানি। কিন্তু কিছু পরিবর্তন তো আমরা আনতে পারবো। তো আমি সেটা নিয়েই শেয়ার করব। যেমন নরমালি আমরা নামাজে দাঁড়িয়ে হয়তো সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা পড়ার পরে আমরা একটা সূরা মিলিয়ে পড়ি। আমরা রমাদান মাসের সমে একটা সূরার জায়গায় আরো কয়েকটা সূরা মিলিয়ে পড়তে পারি। কিয়ামটাকে তাহলে আমরা লম্বা করতে পারবো। হয়তো আমি হাফেজ নই, কিন্তু আমরা ছোট ছোট সূরা একসাথে পড়তে পারি, যাতে করে আমাদের টাইমটা একটু লম্বা হয়, আমাদের কিয়ামটা লম্বা হয়। এবার আপনি ধরেন রুকু করছেন। রুকুতে গিয়ে সাধারণত আমরা একটাই তাসবিহ পড়ি। ম্যাক্সিমাম মানুষ ৩ বার করেই পড়ে। সুবহানা রাব্বিয়াল আযীম। আ রমজান মাসে আমরা চাইলে এটাকে আরো সৌন্দর্য করতে পারি। আমরা চাইলে আরো একটা তাসবিহ কিন্তু এড করতে পারি। অথবা আমরা যেটাই পড়ি সেটা আরেকটু বাড়িয়ে পড়তে পারি। এবার আমি বলবো আমরা উঠে দাঁড়াই, আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদা, বলেই আমরা চলে যাই সিজদায়। আমরা কিন্তু অনেকেই রব্বানা লাকাল হামদ এটা করি না। হ্যাঁ, আমরা কিন্তু ওখানে এটাও বলতে পারি, তাহলে একটু সময়টাও বাড়লো, রুকুটাও একটু লং হলো। তারপর সিজদায় যায় আমরা যা বলি সুবহানা রাব্বিয়াল আলা। অনেকে হয়তোবা ৩ বারের জায়গায় ৭ বার, ৯ বার, ১০ বার পড়ে। কিন্তু আমরা এই রমজান মাস থেকে সিজদায় গিয়ে চেষ্টা করতে পারি একাধিক তাসবিহ পড়লাম এবং কমপক্ষে ১টা ২টা দোয়া হইলেও সিজদায় পড়লাম। নামাজের মধ্যে প্রশান্তি পাবো এভাবে নামাজ পড়লে। এভাবে নামাজ পড়ার পর আমাদের ২ রাকাত নামাজের পরেই কিন্তু মনের মধ্যে শান্তি চলে আসবে। আমরা বেশিক্ষণ আল্লাহর সাথে কথা বলতে পারলাম, তার সাথে কানেক্টেড থাকতে পারলাম। এভাবে নামাজ পড়লে কিন্তু মনে যে পরিমাণে প্রশান্তি আসে সেটা কিন্তু অন্যরকম। শেষ রাত্রে আমরা আবারও ওঠার অভ্যাস করতে পারি। আমরা যদি আর্লি ঘুমিয়ে যাই, আমরা হয়তোবা এই রমজান মাসে আর্লি ঘুমানোর একটা অভ্যাস করতে পারি। চাচ্ছো আমার কাছে ইস্তেগফার করবে, আমিও তোমার গুনাহগুলোকে মাফ করে দিব। তো শেষ রাতের দোয়া কিন্তু কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আর এই সময়টা সেই সময়, আমি আবারও বলতে চাই, যেই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন ১ম আসমানে নেমে আসেন এবং বান্দার জন্য আহ্বান করতে থাকেন যে, কে আছো? আমার কাছে আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আছে আমার কাছে কিছু চাইবা, আমি তোমার চাওয়াগুলো পূরণ করব। তো শেষ রাতে দোয়া কিন্তু কবুল হয়। সওমের যে আধ্যাত্মিকত্ব, এটা কিন্তু বেশি খেলে নষ্ট হয়ে যায়, বেশি ঘুমালেও নষ্ট হয়ে যায়, বেশি কথা বললেও নষ্ট হয়ে যায়।
আম আড্ডা আড্ডা পিটাইলে, গল্প করলে, অনলাইনে সময় অপচয় করলে বা অন্যান্য মুভিজ গুলো দেখলে, সিরিজ দেখলে আপনার রমাদানের নূর কিন্তু নষ্ট হয়ে যাবে। বেশি খাওয়ার অভ্যাসটা ত্যাগ করতে হবে এই রমাদান মাসে। আমরা কিছু, কিছু বিধানে দেখেছি যেটা কোরআনে এবং হাদিসে আছে। বাস্তবিক খুব একটা আমল আসলে নাই। তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে খাওয়ার সুন্নত। খাওয়ার সুন্নত আমাদের সবার মধ্যে খুব একটা নাই। থাকলে হয়তোবা আমাদের ফিটনেসটা এরকম হইতো না। আ আমরা কিন্তু ২-৩ তালা উঠতেই হাঁপায় যাই। তো এই ফিটনেস গুলো কিন্তু আমাদেরকে ক্ষতি করতেছে। আমরা কিন্তু বুঝতে পারতেছি না। আমি রমাদান মাসে সবাইকে রিকোয়েস্ট করব যে বেশি খাবেন না। পেটের ৩ ভাগের ১ ভাগ খালি রাখবেন এবং কোনোভাবেই খুব বেশি বাজারজাত বা ভেজালজাত খাবার খাবেন না এবং এই সময়ে মানুষ যেগুলোকে প্রোডিউস করে বা বাহিরে কেনা-বেচা হয় বা যেগুলো শরীরে সাইড ইফেক্ট হয়, যেটা হচ্ছে শরীরে পুষ্টি উপাদান কম ঢুকে সেটা আমরা বর্জন করতে পারি। অনেক সময় দেখা যায় যে আমরা সাহারি এবং ইফতারে এত বেশি খাবার খাই যে আমরা তারাবি এবং সারাদিনে ইবাদতটা করতে পারি না। তাই আমাদের উচিত এই সময় বেশি, বেশি ফল ফ্রুটস খাওয়া বা জুস টাইপের খাবারগুলো খাওয়া স্পেশালি। তাহলে আমরা ফিজিক্যালি ফিট থাকতে পারবো ইনশাআল্লাহ। একটা বিষয় হচ্ছে আমরা চাইলে আমাদের যাদের আ তৌফিক আছে বা সুযোগ আছে তারা কিন্তু আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে আমরা এই সময় উমরা করতে পারি। আরেকটা বিষয়ে আমি বলি যে পাপের লিস্ট করলে আমরা যেটা আ দেখি যেটা কিছু পাপ আছে যেটা মানুষের সাথে রিলেটেড। কিছু পাপ আছে আমাদের রিলেটেড যেটা মানুষের সাথে সম্পৃক্ত। যেমন আমি বা আপনি কারো গীবত করেছি বা আমি বা আপনি কারো সম্মানহানি করেছি বা আমি বা আপনি কাউকে অপবাদ দিয়েছি বা কারোর টাকা-পয়সা লুটতরাজ করে খেয়ে ফেলেছি বা কারোর সম্পত্তি আত্মসাৎ করেছি বা কারো সাথে জুলুম করেছি। এক কথায় এমন কোনো মানুষের হক নষ্ট করছি, এই জায়গাটাতেই সমস্যা এবং ডেঞ্জারাস কিন্তু এটাই। এইটাই সবচেয়ে বড় ভয়ের কারণ। পরকালে জাহান্নামে যাওয়ার। কারণ যতগুলো পাপ আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহ পাক এক কথাতেই চাইলে কিন্তু মাফ করতে পারেন। কোন সমস্যা নাই ইনশাআল্লাহ। কিন্তু মানুষের হকটা কিভাবে আদায় করব? যতক্ষণ পর্যন্ত তার হকটা ফিরিয়ে না দিচ্ছি, যদি কারো অর্থ সম্পদ নষ্ট করে থাকি, তাকে ফিরিয়ে দেওয়া অথবা তার পরিবারকে ফিরিয়ে দেওয়া বা তার পক্ষ থেকে দান সাদাকা করা